হ্যালো, নমস্কার অডিয়েন্স। এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলের জন্য। এর আগে আমি আরও দুটো চ্যানেল অলরেডি করেছিলাম। সেটা রিয়াজ ব্লগ একটা ছিল আমার আছে। আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা আমাদের জয়েন্ট কম্বাইন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেসব জায়গায় গিয়ে আমাদের কি এক্সপিরিয়েন্সেস হচ্ছে, কিভাবে লোকে ওই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারে ইজিলি, কস্টিং, সব কিছু নিয়ে আমাদের আরেকটা চ্যানেল আছে মিশরাজ বলে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আজকে আমি একটা নতুন স্টার্ট করছি আমার এই চ্যানেলটি হচ্ছে একটা মিউজিক লার্নিং চ্যানেল। আমার চ্যানেলটি হচ্ছে লার্ন উইথ রিয়া। এই চ্যানেলে আপনাদের সবাইকে, নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলটি আমি অ্যাকচুয়ালি খুলেছি আমার গানের জগতে আমি কি কি শিখেছি আজ অবধি। আমার গুরুদেব শ্রদ্ধেয় শ্রী প্রদীপ দে, উনি থাকেন সিলেটে, বাংলাদেশে। আমি এখন আছি বর্তমানে কলকাতায়। তো ওনার কাছ থেকে আমার শেখা, যতটুকু ওনার কাছ থেকে আমি শিখতে পেরেছি সেটুকুই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। কতটুকু আমি শিখেছি আর কতটুকু আমি শিখছি। আগেও গান কেন, কোনো কিছুই শেখার কোনো বয়স হয় না, সেটা চলতে থাকে পর। যতটুকু শিখেছি সেটা দেখাবো, নতুন কি শিখলাম সেটা দেখাবো এখানে এসে। তো চলুন, আমার কাছ থেকে আপনারা হয়তো কিছু বেনিফিট পেতে পারেন। কিভাবে আমি আমার রেওয়াজগুলো করি সেই টিপস এই চ্যানেলটিতে থাকবে। কিভাবে গলাটা সুন্দর করা যায়, বা ভোকাল ট্রেনিং। আমার একটা ছোট্ট মতো স্কুল আছে, সুর সাধনা স্কুলটির নাম। তো সেখানে আমি অ্যাকচুয়ালি 5 বছর থেকে তদূর্ধ্ব যতজন শিখতে চান, গান শেখার বা কোনো কিছুই নতুন শেখার কোনো বয়স নেই, সেক্ষেত্রে আমার একটা স্কুল আছে। আপনারা চাইলে অফলাইন আমার কাছ থেকে এসে শিখতে পারেন। অনলাইনে যারা যুক্ত হবেন তো হবেন। দেখা যাক এই চ্যানেলের থ্রুতে আমি আপনাদের যদি কিছু শেখাতে পারি, তো সেটা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্যই ভালো। শেখাতে আমারও কিছু প্র্যাকটিস হয়ে যাবে। তার সাথে আপনাদের শেখাতে যদি আমার কিছু ভুল থাকে, সেখান থেকেও আমি কিছু শিখতে পারবো। তো চলুন স্টার্ট করা যাক আমাদের একটা নতুন জার্নি। আপনাদের সাথে চেষ্টা করব যতটুকু শুদ্ধভাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, এই জার্নিটা ফার্স্ট থেকে একদম যতটুকু অবধি যাওয়া যায় চেষ্টা করব আপনাদেরকে শেখানো আর নিজেও কিছু শেখার। তো চলুন, আজকে আমি অ্যাকচুয়ালি বকবকই করব বেশিরভাগ সময়টা, কারণ আজকে তেমন কোনো প্রিপারেশন নেই। আমি অত বেশি ফর্মালি তেমন কিছু বানাচ্ছি না, যা হবে সব ন্যাচারালি। আমি ন্যাচারালি শিখেছি, যেভাবে আমার টিচারের কাছে গিয়ে আমি শিখেছি ওইভাবে হোম ফ্রেন্ডলি, লাইক ওরকম করেই আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আপনারা কিছু হয়তো শিখতে পারেন বাড়িতে বসে। টাকা পয়সা তো খরচ হচ্ছে না, দেখবেন, এনজয় করবেন। আর আপনাদের যদি মনে হয় যে আমার এই জায়গাটা আরেকটু ইমপ্রুভ করলে ভালো হয়, বা এই জায়গাটায় আমার একটু ভুল আছে, যদি ধরিয়ে দেন, সেটা তো আরও ভালো হবে আমার জন্য। তো চলুন, আমরা আজকে আর বকবক না করি, এবার স্টার্ট করব হচ্ছে সারগাম দিয়ে। আমি আজকে তেমন সত্যি কিছু দেখাবো না, জাস্ট শুধু হারমোনিয়ামটা টাচ করব। কিভাবে আমি স্টার্ট করি আমার রেওয়াজটা অ্যাকচুয়ালিতে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, থিওরি ওয়াইজ গানের তেমন কিছু হয় না, তবু শুধুমাত্র বাজানোর জন্য, হারমোনিয়াম শেখার বা বাজানোর একটা প্রসেস আছে। এক একজন এক এক স্কেলে গায়। এবার স্কেল বিষয়টা কি সেটা আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রথমত যেটা জানাবো সেটা হচ্ছে সপ্তক ব্যাপারটা জানা খুব জরুরি হারমোনিয়াম বাজানোর বা গান, যে কোনো গানের ক্ষেত্রে
গান শেখার শুরুটাই হচ্ছে সপ্তক জিনিসটা কি। সপ্তক আমরা সবাই সারগাম হিসেবে জানি সপ্তক কি আছে, সা রে গা মা পা ধা নি, এই 7টি স্বর, এর মধ্যে সমস্ত ধরনের গান বিদ্যমান। আপনি যে ধরনের গান গান, ক্লাসিক্যাল, ফোক, এনিথিং আপনি গান, সেটা এই সপ্তকের মধ্যেই সীমাবদ্ধ। এবার সপ্তকটা হয় 3 ধরনের, এক একজনের কমফোর্ট জোন দিয়ে এক এক সপ্তকে ওরা এক একজন প্র্যাকটিস করে থাকে। মূলত সপ্তকের বেসিক যে ধারাটা সেটা হচ্ছে, মানে মূলত সবাই যেটাকে প্রাইমারিলি বাজায় বা যেখান থেকে গায়, অনেকের গলায় একটু প্রবলেম থাকলে হয়তো নিচের থেকে গায়, কিন্তু মূলত যেটা সেটা হচ্ছে মুদারা। সপ্তক 3 ধরনের হয়, উদারা, মুদারা এবং তারা। উদারা হচ্ছে নিচের পর্শনগুলো, এই নিচের পর্শন দিয়ে যে গানগুলো হবে, অনেকের কমফর্ট জোন থাকে যে আমার ওপরে গাইতে কষ্ট হচ্ছে, নিচে গান অ্যাকচুয়ালিতে কমফর্ট জোন থেকে যতটুকু গাওয়া যায়, নিজের কমফর্টের বাইরে গাইলে সেই গানটা সুন্দর শোনায় না, শ্রুতি মধুর হয় না। তাই জন্য যে যার কমফর্ট অনুযায়ী গায়। অনেকে উদারাত থেকে প্র্যাকটিস করেন, মুদারাত থেকে, এটা কিন্তু মূল জায়গা, বেশিরভাগ লোকে মুদারাত থেকেই প্র্যাকটিস করে থাকেন। তো তারপরে হচ্ছে তারা। তারা মানে ওপরের সাইডে আপনি যত স্কেল ওপরে, অনেকে হাই পিচে গায় যারা কীর্তন করেন বা অনেক লাউড পপ মিউজিক আছে, ওরা অনেকে ওপরে হাই পিচে গিয়ে ওদের কমফোর্ট জোন থাকে, তো ওরা তাড়াতে করেন। এই হচ্ছে আমরা 3টা সপ্তক পেলাম, উদারা, মুদারা এবং তারা। আমি যেহেতু মুদারাটা প্রাইমারিলি সবাই করে, মুদারাটা হচ্ছে কি বলবো, ওয়ার্ডটা খুঁজেই পাচ্ছি না সত্যি, মানে বেসিক্যালি মুদারাতেই সবাই করে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, মুদারাতে সবাই করে। আমি আমার স্কেল, আমার টিচার প্র্যাকটিস করাতে করাতে আমাকে বলেছিলেন যে আমার স্কেলটা হচ্ছে সি ন্যাচারালে চলে গেছে, তো আমি সি ন্যাচারালে করব না, সেটা আমার অনেকদিন প্র্যাকটিসও নেই, তো আমার জন্য একটু হার্শ হবে। আমি তাই ভাবছি আমি মুদারাতেই করি, এ শার্প। মুদারার মধ্যেও কিন্তু শার্পের ব্যাপার আছে, স্কেলের ব্যাপার আছে। স্কেলটা আমি বলেছিলাম যে পরে পরে একদিন আমি বলে দেব, ঠিক আছে। আমার স্কেল আমি এই মুহূর্তে যেটা আপনাদেরকে বাজিয়ে দেখাবো, মানে আগেও বাজাবো, যদি আমার গলার পিচটা একটু ভালো হয়, গলাটা একটু ভালো হয় প্র্যাকটিস করতে করতে, তো আমি তখন সি ন্যাচারালে আবার চেষ্টা করব। তো আমার হচ্ছে দেখাবো এ শার্পে মুদারাত থেকে আমরা স্টার্ট করব। এটা হচ্ছে এ শার্প। মুদারার এ শার্প এটা ছিল।
কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আমি কি করে আমার রেয়াজটা স্টার্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমি আমার রেয়াজটা করি বন্দনা, মাতৃবন্দনা দিয়ে, মাতৃবন্দনা, মাতা সরস্বতীর বন্দনা দিয়ে, স্তুতি দিয়ে আমি স্টার্ট করি। অনেকে ওনার স্তুতি না করে রেয়াজ করাটা আমার কাছে মনে হয় পার্সোনালি আমার মনে হয় যেন শুরু হলো না, স্টার্ট হলো না। তো চলুন আমি দেখাই আমি কি করে আগে স্তুতিটা করি, দেন আমি জাম্প করি আমার রেয়াজের মধ্যে। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প শোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেতা গন্ধানুলেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তাজ, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণা ধরা শুভ্রা, শ্বেতালঙ্কার বৈভূষিতা, বন্দিতা সিদ্ধ গন্ধৈব চর্চিতা, দেব দানবৈ পূজিতা, মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা, স্তোত্রে নানিন্দাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং, ये স্মরতে ত্রিসন্ধ্যায়ং সর্বাং বিদ্যাং লভন্তি তে, এতি সরস্বতী স্তোত্রম সমাপ্তম। এইভাবে আমি স্টার্ট করি আমার রেয়াজ। তো আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই করব। এটা অ্যাকচুয়ালিতে আমার ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, তাই জন্য আমি তেমন কিছু করিনি। এর পরের ভিডিও থেকে আমি পর ক্লাসগুলো একটা একটা করে দেখাবো। তার মধ্যে থাকবে সারগাম থাকবে, সারগামের মধ্যে থাকবে পাল্টা দেব। ফার্স্ট যেটা স্টার্টিং হয় পাল্টা, কি পাল্টা বেশ 20-25টা মতো আমি ট্রাই করব পাল্টা দেওয়ার জন্য। তারপরে ঠাট, রাগ, বিস্তার, আলাপ, এই সমস্ত কিছু আমি চেষ্টা করব পরপর আপনাদেরকে সব জানানোর, যেগুলো আমি শিখেছি এবং শিখেছি নতুন করে এবং শিখছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনাদের এই আমার সেশন থেকে, আমার ক্লাসগুলো থেকে যদি কিছু উপকার হয় আমি তাতে অবশ্যই খুবই খুশি হব। আর আমার যদি ভুল ত্রুটি কিছু থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আর এরপর থেকে আশা করি প্রতিদিন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, যদি কোনো অবস্টেকলস না থাকে, তবে আশা করি থাকবে না। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকের ভিডিও করে আমি জাম্প করছি। সবাইকে শুভ সন্ধ্যা, প্রথমে বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ।